আখবিরনি আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। রাসূল আরবি বলেন, জিবরাইল নেই, কোন বান্দা বান্দি যদি নামাজের ভিতরে অথবা নামাজের বাহিরে কোনো বান্দা বান্দি যদি সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কেমন সওয়াব দিবেন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আ'লা কেউ যদি নামাজের বাহিরে অথবা ভিতরে পড়ে, রাসূল বলেন জিবরাইল আল্লাহ তাকে কেমন সওয়াব দিবে। প্রশ্নটা করলেন নবী, কাকে করলেন? ফেরেশতাদের নেতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এই হাদিসটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা লম্বা হাদিস বুঝতে হবে। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল কোনো বান্দা বান্দি যদি নামাজ অথবা নামাজের বাহিরে সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা পাঠ করে, তো আল্লাহ তাআলা তাকে কত পরিমাণ বা কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এই হাদিসটা বোঝার জন্য আমাদেরকে তাফসিরে কুরতুবীর আরেকটা হাদিস বুঝতে হবে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদের সরদার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে আল্লাহ তাআলা 600টা ডানা দিয়েছেন, 600 ডানা। জিবরাইলের একটা ডানা কেমন? হাদিসে এসেছে দুইটা ডানা যদি জিবরাইল আমিন যদি মেলে দেন, সারা পৃথিবীটা জিবরাইল আমিনের এই দুই ডানার মধ্যেই ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 600 ডানা আল্লাহ তাকে দিয়েছেন। এই জিবরাইল আমিনের স্পিড কেমন, গতি কেমন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাই মিলে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেন, কূপের মধ্যে নিক্ষেপ করার সময় ইন দা মিন টাইম জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় আরশে আজিমের মধ্যে একটা কাজে ব্যস্ত ছিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ ইউসুফ পয়গম্বরকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করলো, ওই সময় আমি আরশে আজিমে একটা কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফকে তার 10 ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছে, যাতে করে ইউসুফ পয়গম্বরের যেন একটা পাও যেন তার কূপের মধ্যে না লাগে। সকলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আমিন বলে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাই কূপের মধ্যে নিক্ষেপ করে, ওই সময় আমি আরশে আজিমের মধ্যে কাজে লিপ্ত আছি। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি দৌড় দাও। বলে, আমার পয়গম্বর ইউসুফের পা যেন কূপের পানির মধ্যেও না লাগে। আল্লাহু আকবার বলেন। বলে, আমার ইউসুফের পা যেন কূপের পানির মধ্যেও না লাগে, তুমি তাড়াতাড়ি দৌড় দিয়ে যাও। জিবরাইল বলে, পয়গম্বর আমি আরশে আজিম থেকে ওই ইউসুফকে নিক্ষেপ করা কূপের মধ্যে দৌড় দিলাম। আমি যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরকে এমনভাবে ধরে নিলাম, ইউসুফ পয়গম্বরের পা আর পানির মধ্যে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই সময়ও জিবরাইল ছিল আরশে আজিমে। কূপের পানির নিচে পড়তে আর কত সময় লাগে? কয় সেকেন্ড লাগে। জিবরাইল বলে, আমি আরশে আজিম থেকে এসে ইউসুফকে ধরেছি, এমন অবস্থায় যে ইউসুফের পা কূপের পানির মধ্যে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের স্পিড কেমন? এই জিবরাইলকে আল্লাহ দিয়েছেন মাত্র 600 পাখা।
হাদিসে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, আল্লাহর আরেকটা ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হলো হিসকি আইল। এই হিসকি আইল ফেরেশতাকে আল্লাহ পাখা দিয়েছেন 18,000। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার পাখা? তাহলে 600 পাখার জিব্রাইলের স্পিরিট কেমন? যাকে আল্লাহ 18,000 পাখা দিয়েছেন তার স্পিরিটটা কেমন হবে একটু চিন্তা করেন। এই 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতা হিসকি আইল একবার চিন্তা করলো বা আকাঙ্ক্ষা করলো, আল্লাহ আমি একটু আপনার আরশ কুরসিটা একটু ঘুরে দেখব। সুবহানাল্লাহ বলেন। 18,000 পাখা নিয়ে আমি একটু আপনার আরশে আজিম কুরসিটা একটু ঘুরে দেখব। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ আল্লাহ, আমি একটু আরশ কুরসিটা ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে যাও, তোমার তো 18,000 পাখা আছে, আরো 18,000 পাখা দিয়ে দিলাম। তাহলে পাখা হলো কয় হাজার? 36,000 পাখা হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, তাফসিরে কুরতুবির মধ্যে পাওয়া যায় আল্লাহর ফেরেশতা হিজকিয়াইল 36,000 পাখা নিয়ে আরশে আজিমের দিকে রওনা হলেন। আরশে আজিমের দিকে উঠা শুরু করলেন। আল্লাহর আরশ কুরসির যে খুঁটি আছে, বলে খুঁটির গোড়া থেকে আগার দিকে রওনা দেওয়া শুরু করলেন। তাফসিরে কুরতুবির মধ্যে পাওয়া যায় 36,000 পাখা নিয়া হিজকিয়াইল ফেরেশতা 20,000 বছর দৌড়াইছে। 20,000 বছর দৌড়ানোর পরে খুঁটির আগা থেকে মাথা পর্যন্ত যেতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। 18,000 পাখা নয়, বরং 36,000 পাখা। বলে 36,000 পাখা নিয়ে 20,000 বছর দৌড়াইছি। 20,000 বছর দৌড়ানোর পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহ 20,000 বছর দৌড়ানোর পরে তো খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত কোনো কুলকুনারা পাইলাম না। এবার ফেরেশতা হিজকিয়াইল বলে, আল্লাহ আরো কিছুদিন দৌড়াইতে চাই। আল্লাহ বলেন যাও, তোমার পাখা আরো ডাবল করে দিলাম। পাখা হয়ে গেল 72,000। হাদিসের মধ্যে পাওয়া যায় দৌড়াইছে আরো 30,000 বছর। 72,000 পাখা নিয়া হিজকিয়াইল ফেরেশতা যখন 30,000 বছর খুঁটির গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত কুল কিনারা পাওয়ার জন্য দৌড়াইছি। হাদিসের মধ্যে পাওয়া যায় 30,000 বছর দৌড়ানোর পরেও হিজকিয়াইল ফেরেশতা আরশে আজিমের আগাগোড়া খুঁজে পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ফেরেশতা 72,000 পাখা নিয়ে মোট 50,000 বছর দৌড়াইছি। 50,000 বছর দৌড়ানোর পরে এবার বলেন সুবহান রব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে হাই রে হাই, 72,000 পাখা নিয়ে 50,000 বছর দৌড়াইলাম, আল্লাহর আরশ কুরসির গোড়া থেকে আগা পর্যন্ত যাওয়ার কোনো কুল কিনারা পাইলাম না। ওই ফেরেশতা কোনো কুল কিনারা না পাওয়ার পরে ওই হিজকিয়াইল বলে ফেললেন সুবহানা রব্বিয়াল আ'লা। এবার আল্লাহ বলে ফেরেশতারে, ও হিজকিয়াইল 72,000 পাখা নিয়া 50,000 বছর দৌড়াইছো, আমার আরশ কুরসির আগা তুমি খুঁজে পাও নাই। ওর ফেরেশতা 50,000 বছর কেন, আজকে থেকে শুরু করি
কিয়ামত পর্যন্ত তুমি যদি আরো লক্ষ লক্ষ পাখা লাগাইয়াও যদি হাজার হাজার কোটি কোটি বৎসর যদি তুমি দৌড়াইতে থাকো, কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকলেও আমার আরশ কুরসির গোড়া পাইবা না, আগাও পাইবা না। বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর আরশ, আল্লাহর কুরসি। এবার বোঝেন আসল কথা, আসল জায়গা আসেন, কাম টু দা মেইন পয়েন্ট। এবার তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছি, জিবরাইল আমিনকে পয়গম্বর বললেন, ওরে জিবরাইল ভাই, আখবিরনি আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, কোন বান্দা বান্দি যদি সেজদার মধ্যে গিয়ে একবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আর কোন বান্দা বান্দি সেজদা ছাড়াও যদি একবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা যদি কোন বান্দা বান্দি যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ নেকি দান করবেন। এবার জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহর আরশ কুরসিকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সারা পৃথিবীর যত পাহাড় আছে পাহাড়, আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে বানাইছি দুনিয়ার পেরেক হিসাবে, যাতে করে দুনিয়াটা লড়ে চড়ে না করে, লড়াচড়া না করে। রাসূল বলেন, আল্লাহর আরশ কুরসিটা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর পাহাড়গুলো যদি কেটে ওই পাল্লাতেও রাখা হয়, আর আরেক পাল্লার মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা যদি রাখা হয়, জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহর আরশ কুরসি আর সমস্ত পাহাড়ের পাল্লা থেকে সুবহানা রাব্বিয়াল আ'লার পাল্লাটাই বেশি ভারী। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि आज दुनिया जुदा बागश बहर करे के बाशी बागा खुदा बार। ও মুসলমান, কি বুঝলেন? ভালো করে খেয়াল করেন। যেই হিজকিয়াইল ফেরেশতা ৭২,০০০ পাখা নিয়া ৫০,০০০ বছর পর্যন্ত দৌড়াইয়াও আল্লাহর আরশে কুরসির আগা মাথা খুঁজে পায় নাই। আল্লাহ বললেন, হিজকিয়াইল ৫০,০০০ বছর কেন, কিয়ামত পর্যন্ত দৌড়াইলো, আমার আরশ কুরসির তুমি আগা মাথা খুঁজে পাইবা না। এই আরশ কুরসিটা তাহলে কত বড় কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। রাসূলকে বলা হলো, জিবরাইল বলে, পয়গম্বর, এই বিশাল আরশ কুরসিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর পাহাড়ও যদি ওই পাল্লার মধ্যেও রাখা হয়, আর এক পাল্লার মধ্যে শুধু যদি সুবহানা রাব্বিয়াল আ'লাকে বান্দা রাখা হয়, আমার জিবরাইল বলে, পয়গম্বর, সুবহানা রাব্বিয়াল আ'লার পাল্লাটাই বেশি ভারী। বলেন সুবহানাল্লাহ। এটা সেজদার মধ্যেও বললেও হবে, বাহিরে বললেও তেমন সওয়াব একজন দেবেন, তিনি কে? আমরা তো সবাই জানি সুবহানা রাব্বিয়াল আ'লা সেজদারি তাসবিহ, এর বাহিরে আমরা এটা যে পড়লে এত সওয়াব জীবনে এর আগে কোনোদিন শুনেছি? সবাই জানি সেজদার তাসবিহ। জিবরাইল বলে, পয়গম্বর, মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি, সেজদার মধ্যে পড়ুক অথবা সেজদার বাহিরে, চলতে ফিরতে, উঠতে বসতে, হাঁটতে খাইতে, ঘুমানোর আগে, কাজের মধ্যে যদি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, তো আরশ কুরসি এক পাল্লায়, সারা পৃথিবীর পাহাড় এক পাল্লায় যে ওজন হবে, এর থেকেও সুবহানা রাব্বিয়াল আ'লার ওজন কম না বেশি? কি বলেন, কম না বেশি? এই আমল করার দরকার আছে না নাই? এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর কি বিশাল পাল্লা, এক পাল্লায় আরশ কুরসি, আরেক পাল্লায় সুবহানাল্লাহ, আবার ওই আরশ কুরসির পাল্লার মধ্যে সারা পৃথিবীর পাহাড়, না জানি পাল্লাগুলো কত বড়। এরকম প্রশ্ন আসে কি আসে না? আসে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবী
একবার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে হাসরের ময়দানে দাড়িপাল্লা মিজান কায়েম করবেন, ওই মিজান দাড়িপাল্লাটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, দেখার আর জিনিস পাইলা না, দাড়িপাল্লা দেখবা। দাউদ নবী বলে, আল্লাহ হ্যাঁ, আমি ওই মিজান দাড়িপাল্লা দেখব, যেই পাল্লায় আপনি হাসরের ময়দানে বান্দা বান্দির আমল নামাকে ওজন দিবেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে, মিজান নামক দাড়িপাল্লা দেখবা, চোখ দুটা বন্ধ করো। দাউদ পয়গম্বর চোখ দুটা বন্ধ করছেন। আল্লাহ এবারে বলেন, পয়গম্বর চোখ দুটা খোলো। চোখ দুইটা খোলার সাথে সাথে দাউদ পয়গম্বর বেহুশ হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার পরে কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর হুঁশ ফিরে আসতেন, দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে এবার হুঁশ আসার পরে আমার আল্লাহ বলেন, দাউদ মিজান দেখতে চাইলা, দেখাইলাম, বেহুশ হয়ে গেল কেন? কারণটা কি? তুমি তো নিজের ইচ্ছায় বলে, আল্লাহ আমি মিজান দেখবো, দাড়িপাল্লা দেখবো। আমি তো তোমাকে বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, সেই পাল্লাটাই তো তোমাকে দেখাইলাম। ওরে দাউদ, পাল্লা দেখার সাথে সাথে তুমি অজ্ঞান কেন হয়ে গেলাম? এবার দাউদ পয়গম্বর বলে, আল্লাহ আমি যখন আপনার ওই মিজান নামক দাড়িপাল্লাটা তাকায় দেখলাম, একটা পাল্লা দেখলাম পৃথিবীর এক দিগন্তে, আরেকটা দেখলাম আরেক দিগন্তে, দুই দিগন্তে দুইটা পাল্লা, দুই পাল্লাতেই পুরা পৃথিবীটা ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল পাল্লা, যেই দুইটা পাল্লার কারণে পুরা পৃথিবীতে আর জায়গা বাকি নাই। দাউদ পয়গম্বর, আল্লাহ এত বড় পাল্লা দেখার কারণে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলে, কেন কেন? বলে, আল্লাহ এত বড় পাল্লার মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলো বান্দা বান্দি কি এমন আমল নামাতে ভরাইবি? বলে, পাল্লা যদি 20 মনের হয়, একটা পাল্লা 20 মনের, বলে ওখানে ধান লাগবে 20 মন, 5 কেজি ধান ওখানে পাত্তাই পাবে না, পাত্তাই পাবে না। দাউদ পয়গম্বর, আল্লাহ পৃথিবীর দুই দিগন্তে দুইটা পাল্লা, এত বড় পাল্লার মাঝখানের ফাঁকা জায়গা বান্দা কি দিয়ে পূরণ করবে? এই চিন্তা করে আমি পয়গম্বর বেহুশ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, পয়গম্বর দাউদ টেনশন করো না, দুনিয়াতে আমার বান্দা বান্দিরা একটা খেজুর যদি আমার দিনের জন্য, আমার নবীর জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য, আমার বান্দা মসজিদের জন্য, আমার বান্দা দিনের কুজু কাজের জন্য, বান্দা যখন একটা খেজুর যখন দান করবে, আমি আল্লাহ এই খেজুরটাকে লালন করতে করতে এত বড় বানাই দিব, এই একটা খেজুরেই মিজানের দুইটা পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি বুঝলেন? বান্দা বান্দি যদি একবার সুবহানা রব্বিয়াল আলা বলে, ও আম্মা জান আপনি রান্না করতেছেন, তরকারি চামচ দিয়ে নাড়াইতেছেন, ও আম্মা জান আপনি তরকারি কাটতেছেন, আব্বা জান আপনি জমির মধ্যে কাজ করেন, আপনি কোদাল দিয়ে কাজ করতেছেন, হাত দিয়ে কাঁচি দিয়ে আপনি ধান কাটতেছেন, জমিনের কাজ করতেছেন, আপনি সংসারের অন্য কাজ করতেছেন, সাইকেল চালাইতেছেন, দোকানে আছেন, আপনার হাত কাজ করে, পা কাজ করে, কিন্তু আপনি যদি ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানা রব্বিয়াল আলা যদি বলতে পারেন, এত বড় দাড়িপাল্লা নেকির দ্বারাই পরিপূর্ণ করে দিবেন একজন। তিনি কে? করব তো ইনশাআল্লাহ। আমলগুলা কি একেবারে সহজ না একেবারে কঠিন? কি বলেন আপনারা? সহজ না, একেবারেই পানির মতো সহজ। এজন্য তো রাসূল বলেছেন, খফিফাতানি আলাল লিসান, মুখে একেবারেই সহজ, একেবারে সহজ, শুধুমাত্র একটু জানতে হবে, স্মরণ করে ইখলাসের সহিত আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলে আমল কি হবে? বলে এই আমলগুলো অন্ধকার কবরে আমার আপনার সাথী আর বাতি হবে। কারণ রাসূল আরবি বলেন, আল্লাহর রাসূল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله পয়গম্বর বলেন যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরের সামানা গোছায় নেক আমল করে তারা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে নেক আমল করে না, কবরের সামানা গোছায় না, রাসূল বলেন তারা হলো সবচাইতে বড় বোকা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামানো নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামানো নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইরা আমার আপনার পয়গম্বর বলেন যারা কবরের সামানা গোছাইবে, ঠিক মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবার খেদমত করবে, দান করবে, আমার রাসূল বলেন তারা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় অন্ধকার কবরের কথা ভুলে যাইবে, আমার রাসূল বলেন তারা হলো সবচাইতে বড় বোকা। এজন্যই পয়গম্বর আরো বলেন ওই অন্ধকার কবরের মধ্যে ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, কিছুই যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমলনামা অন্ধকার কবরে যাবে। কারণ দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব দুনিয়াতেই থেকে যাবে, আপনার আমার দেহটাই অন্ধকার মাটির মধ্যে মিশে যাবে। বলেন ঠিক কিনা? এজন্যই হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হইতো, সাহাবায়ে কেরাম তেমন কান্না করতেন না। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে যদি কবরের আলোচনা করা হইতো, হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নিজেকে আর কন্ট্রোল করতে পারতেন না। কারণ নবী বলেন আমি মিরাজের রজনীতে জাহান্নামের 7 তবকার আযাব আমি পয়গম্বর নিজের চোখে দেখেছি। কিন্তু রাসূল বলেন জাহান্নামের আযাব থেকেও অন্ধকার কবরের আযাবটা মারাত্মক ভয়ঙ্কর। এজন্য আপনি হাদিস তালাশ করলে পাইবেন দুনিয়াতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট কনফার্ম করায় দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। 10 জন সাহাবী, যেই সাহাবীকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করায় দিয়েছে, এই সাহাবীদের জীবনী আপনি পড়ে দেখেন সাহাবায়ে কেরাম কবরের জন্য কেমন কান্না করছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের বর্ণনায় পাওয়া যায় একদিন হঠাৎ করে মদিনাতে গভীর রজনীতে কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজ। এই আওয়াজের কারণে এলাকার মানুষেরা ঘুম থেকে উঠে গেছে। এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষের কাছে জিজ্ঞেস করে, ভাই এত গভীর রজনীতে কান্নার আওয়াজ কোন জায়গা থেকে পাওয়া যায়? ওই বাড়িওয়ালা বলে, ভাই আমার বাড়িতে কেউ কান্না করে না। এইভাবে ওই বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে। এইভাবে জিজ্ঞেস করতে করতে দেখা যায় কোনো বাড়িতেই কান্নার আওয়াজ নাই, অথচ সবার কানের মধ্যে বিরাটভাবে কান্নার আওয়াজ পৌঁছে যায়। এবার মদিনার সকল মানুষেরা একত্রিত হলেন, কি ব্যাপার? কারো বাড়িতে কান্নার আওয়াজ পাওয়া যায় না, অথচ কান্নার আওয়াজ তো শোনা যায়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়
এবার সমস্ত মদিনাওয়ালারা জান্নাতুল বাকির দিকে রওনা দিয়েছেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে সবাই তাকায় দেখলেন আল্লাহর এক বান্দা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে। এবার মদিনাওয়ালারা বলে, ও বান্দা কে তুমি? গভীর রজনীতি মসজিদে নবীর পাশে জান্নাতুল বাকিতে কান্না করো, কি তোমার পরিচয়? হাদিসের মধ্যে পাওয়া যায় মদিনাওয়ালারা ডাকার পরে ওই আল্লাহর বান্দা চেহারাটা পিছন থেকে সামনের দিকে ঘোরাইছেন। মদিনাবাসী তাকায় দেখে এটা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো বান্দা নয়, বরং যেই বান্দার আমল যদি এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই বান্দার এক রাতের আমলের পাল্লাটাই ভারী হয়। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসাগান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মদিনাবাসীরা তাকায় দেখলেন এটা তো সাধারণ কোনো মানুষ নয়, বরং এটা হলো আবু বকর। যেই আবু বকর ফিল জান্নাহ, রাসূলের বন্ধু, রাসূলের সাথী হবে। যেই আবু বকর ইসলামের প্রথম খলিফা, যেই আবু বকর রাসূলের শ্বশুর, যেই আবু বকর আয়েশার বাবা, যেই আবু বকর যার ব্যাপারে আমার আল্লাহ কত জায়গায় আবু বকরকে সুসংবাদ জানাইছে। ওই আবু বকর অন্ধকার কবরের ভয়ে রাতের অন্ধকারে কান্না করেন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আর শুধু কি তাই, আপনি ওমর, ওসমান, আলী সব সাহাবীর জীবনী পড়ে দেখেন, প্রত্যেকটা সাহাবী কবরের ভয়ে কান্না করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানে যাইতেন, কবরস্থানে যাওয়ার পরে হযরত আলী কবরবাসীদেরকে সম্বোধন করে বলতেন, ও কবরওয়ালারি, তোমরা দুনিয়ায় যে সম্পদ রেখে গেছিলা, তোমাদের সম্পদগুলো তোমাদের ওয়ারিসেরা বন্টন করে নিস। বলে তোমরা যেই বাড়ি রেখে গেছিলা, ওই বাড়িটাও তোমাদের ওয়ারিসেরা দখল করে নিস। বলে তোমরা যেই গাড়ি রেখে গেছিলা, সেই বাহনটাও দখল হয়ে গেছে। এমনকি তোমরা যেই স্ত্রীটা রেখে গেছিলা, বলে তোমার মৃত্যুর পরই তোমার স্ত্রীটাও অন্য একজন পুরুষের সঙ্গে চলে গেছে। ও কবরবাসীরা রে, তোমাদের সব কিছু ভাগ বন্টন করা হয়ে গেছে, সব কিছু চলে গেছে। এবার হযরত আলী বলে, ও দুনিয়ার জীবিত মানুষেরা, এই কবরওয়ালাদের যদি জবান থাকতো, বলার ক্ষমতা থাকতো, হযরত আলী বলেন কবরওয়ালারা যদি বলতে পারতো, জবান থাকতো, কবরওয়ালারা বলতো, ও দুনিয়ার মানুষ, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির পিছনে এত দৌড়াইও না, এত পাগল হয়েও না, কারণ অন্ধকার কবর, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই তোমার সাথে আসবে না। একমাত্র সাথে আসবে তোমার ঈমান আর আমল আর তাকওয়া। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির পাগল আছি না নাই? সাহাবায়ে কেরাম তো ছিল ইমানের পাগল, আমলের পাগল, আর আমরা হলাম দুনিয়ার পাগল। কবরের কোনো খবর নাই, কে কত ভাবে কাকে ধোকা দিয়ে কাকে ঠকাইয়া টাকা পয়সা বাড়ি গাড়ি করে অল্প দিনে কোটিপতি হবে, সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত। ঠিক কিনা বলেন? কে কাকে ঠকাইতে পারে। এখন তো ঠকানোর জামানা চলে। এখন আরেকজনকে ঠকানো, আরেকজনকে ধোকা দেওয়া, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। যে যত বড় ঠকবাজ, চিটার, বাটপার, ধান্দাবাজ, চান্দাবাজ, সে তত বড় এলাকার সম্মানী ব্যক্তি। কথা কি ঠিক না বেটি? কারণ এখন ধান্দাবাজি, চান্দাবাজি আর ঠকানো, মানুষকে এইটারই যুগ চলতেছে। মানুষের হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। চিন্তা করে পকেটে টাকা আসলেই হবে, হালাল হারাম দেখার টাইম নাই, দেখার সময় নাই।